হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই তিনটে ফর্ম আমাদের সবসময় কনফিউজড করে থাকে। কিন্তু আজকের ক্লাস দেখার পর তোমরা অনায়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিনের ইউজ করতে পারবে। আমরা টেন্সে আর বি ভার্বে এবং হ্যাভ ভার্বে আমরা এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছি। আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স রুলসটাও দেখে নেব। চলো আমাদের ক্লাস শুরু করা যাক হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিনের। প্রথমে আমি কি সেন্টেন্স লিখেছি দেখো, I have been to Delhi many times. I have been to Delhi many times. আমরা মানে বি মানে কি জানি, হওয়া, কিন্তু এখানে আমরা কি দেখব, কোনো জায়গায় আমরা ভিজিট করেছি বা ঘুরতে গেছি এই অর্থে আমরা হ্যাভ বিনের ইউজ করব। দেখো I have been to Delhi many times মানে হচ্ছে আমি দিল্লিতে অনেকবার গেছি। I have been to Delhi many times, এটাকে যদি আমরা হ্যাভ বিন তুলে দিয়ে অন্যরকমভাবে লিখতে চাই, তার মানে কি আই হ্যাভ ভিজিটেড দিল্লি মেনি টাইমস। আই হ্যাভ ভিজিটেড দিল্লি মেনি টাইমস, আমি দিল্লিতে অনেকবার গেছি। যখন আমরা হ্যাভ বিন নেবো তখন তারপরে কিন্তু আমরা টু বসাবো। যখন আমরা হ্যাভ ভিজিটেড করব তারপরে আমরা টু বসাবো না। তাহলে প্রথম আমরা হ্যাভ বিন আর হ্যাজ বিনের কি ইউজ দেখলাম, যে এটা আমরা কোনো জায়গায় ঘুরতে গেছি বা কোনো জায়গায় গেছি এই অর্থে আমরা ব্যবহার করি। পরেরটা দেখা যাক, My father has been to America 2 times. My father has been to America 2 times মানে কি আমার বাবা দুবার আমেরিকাতে গেছেন। এটা আমরা বলতে পারি My father has visited America 2 times মানে আমার বাবা দুবার আমেরিকায় গেছে। যখন আমরা হ্যাভ বিন লিখব বা হ্যাজ বিন লিখব তখন আমরা টু বসাবো। যখন আমরা ভিজিটেড লিখব আমরা আর টু বসাবো না। তাহলে আমরা কি জানি হ্যাভ আর হ্যাজ কোথায় বসে, এটা তোমরা সবাই জেনে গেছো, যেটা আমরা আলোচনা করে নিয়েছি সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্টে। এরপরেরটা কি, এটাকে যদি আমরা কোয়েশ্চেনের আকারে করতে চাই, হ্যাভ ইউ বিন টু কাশ্মীর, হ্যাভ ইউ বিন টু কাশ্মীর, তুমি কি কখনো কাশ্মীরে গেছো, হ্যাভ ইউ বিন টু কাশ্মীর। এটাকে আমরা হ্যাভ ইউ ভিজিটেড কাশ্মীর, এটাও বলতে পারি, একই মিনিং। এটা আমরা কি উত্তর করতে পারি, আই হ্যাভ বিন টু কাশ্মীর, আমি কাশ্মীরে গেছি। আই হ্যাভ বিন টু কাশ্মীর মেনি টাইমস, আমি অনেকবার কাশ্মীরে গেছি। আই হ্যাভ বিন টু কাশ্মীর 2 টাইমস, আমি কাশ্মীরে দুবার গেছি, বা আই হ্যাভ ভিজিটেড কাশ্মীর। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, আই হ্যাভ নেভার বিন টু কাশ্মীর, আই হ্যাভ নেভার বিন টু কাশ্মীর মানে কি আমি কখনোই কাশ্মীরে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু আমেরিকা, আমি কখনোই আমেরিকাতে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু ইংল্যান্ড, আমি কখনোই ইংল্যান্ডে যাইনি। তাহলে এটা তো গেল আমরা হ্যাভ বিন আর হ্যাজ বিনের। কিন্তু হ্যাভ বিন আর হ্যাজ বিনের এই ভিজিটেডের ক্ষেত্রে, কোথাও ঘুরতে যাওয়া, গেছি এই অর্থে যখন আমরা ব্যবহার করব তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা কি দেখো, আই হ্যাভ বিন টু অস্ট্রেলিয়া লাস্ট মান্থ, আমি আগের মাসে অস্ট্রেলিয়ায় গেছিলাম। যখন আমরা কোনো স্পেসিফিক টাইম বোঝাবো, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, সেই সব ক্ষেত্রে আমরা হ্যাভ বিনের ইউজ করব না। মাথায় থাকে যেন, কোনো আমরা স্পেসিফিক যখন টাইম বোঝাবো তখন আমরা হ্যাভ বিনের ইউজ করব না। যখন আমরা এমনি আমাদের কোনো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার কথা বলবো, যে ওখানে আমি 2বার গেছি, 3বার গেছি, 4বার গেছি, কখনো যাইনি, এই অর্থে আমরা হ্যাভ বিনের ইউজ করব বা হ্যাজ বিনের ইউজ করব। ক্লিয়ার? স্পেসিফিক টাইমে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন ইউজ করব না। এইবারে এই তো আমরা দেখলাম হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার, কিন্তু হ্যাড বিনকে আমরা কখন কোনো জায়গায় গেছি, ভিজিট করেছি এই অর্থে ব্যবহার করব, দেখা যাক। সেন্টেন্স তাহলে কি, হোয়েন আই ভিজিটেড ইংল্যান্ড লাস্ট ইয়ার, যখন আমি লাস্ট ইয়ারে ইংল্যান্ডে ভিজিট করলাম। আই হ্যাড নেভার বিন টু ইংল্যান্ড বিফোর, আই হ্যাড নেভার বিন টু ইংল্যান্ড বিফোর, তার আগে আমি কখনো ইংল্যান্ডে যাইনি। এর অর্থ কি, লাস্ট ইয়ার দেখে ঘাবড়ানোর দরকার নেই, কারণ এটা আমরা যখন ব্যবহার করেছি এখানে কিন্তু আমরা হ্যাভ বিন ইউজ করিনি, আমরা এটা জাস্ট সিম্পল পাস্ট ইউজ করেছি। এইবারে তোমরা মনে হতে পারে এখানে আমরা কেন দুটো সেন্টেন্স লিখলাম, একটা সিম্পল পাস্ট আর একটা হ্যাড বিন দিয়ে পারফেক্টের আকারে। আমরা হ্যাড বিনের ব্যবহার তখনই করব যখন দুটো পাস্ট অ্যাকশান, সেগুলো দুটো পাস্ট অ্যাকশানের ফিনিশড অ্যাকশান বোঝাবে। একটাকে জাস্ট আমরা এমনি করব সিম্পল পাস্ট, আর একটাকে হ্যাড বিনের আকারে, পারফেক্টের আকারে। তাহলে হোয়েন আই ভিজিটেড ইংল্যান্ড লাস্ট ইয়ার, যখন আমি লাস্ট ইয়ারে ইংল্যান্ডে ঘুরতে গেলাম। আই হ্যাড নেভার বিন টু ইংল্যান্ড বিফোর, তার আগে আমি আর কখনো ইংল্যান্ডে যাইনি। তার মানে কি, আগের বছরে তুমি ইংল্যান্ডে যে সময় গেছো তার আগে তুমি কোনোদিনই ইংল্যান্ডে যাওনি, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি হ্যাড বিন। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যেন দুটো পাস্ট অ্যাকশান একসাথে লিখি, তবেই আমরা হ্যাড বিন ব্যবহার করব, তাছাড়া কিন্তু আমরা করতে পারবো না।
এবারে তোমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা যে কোনো দুটো ঘটনা লিখতে পারো, কোনো ঘটনা আগে কোনো ঘটনাটাকে পরে, এইরকমভাবে সাজিয়ে। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের প্রথম রুল ক্লিয়ার, যেখানে আমরা কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স, কোনো ভ্রমণ অভিজ্ঞতা, কোথাও গেছি, এই রকম অর্থে আমরা হ্যাভ বিন আর হ্যাড বিনের ইউজ করলাম। এর পরেরটা দেখা যাক, তারপরে আবার আমরা কনফিউশন ক্লিয়ার করব। পরের সেন্টেন্স কি বলছে? হি হ্যাজ বিন স্টাডিং ফর 2 hours। এই সেন্টেন্সটা দেখার পরেই সঙ্গে সঙ্গে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা মনে পড়ছে। এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই লেখা, যেহেতু আমি হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিনের কনসেপ্ট বোঝাচ্ছি, এই কনসেপ্ট বাদ দিলে আমাদের হ্যাভ বিন, হ্যাজ বিন অসম্পূর্ণ। তাই এটাকেও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আরেকটু আমরা অ্যাডভান্স রুলসে এখানে শিখব। দেখো, হি হ্যাজ বিন স্টাডিং ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে পড়ছে। এখানে কিন্তু আমরা একটা স্টাডিংয়ের মাধ্যমে ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা কন্টিনিউয়াস অ্যাকশানের কথা বোঝাচ্ছি। কোনো একটা অ্যাকশান বা কোনো কাজ যেটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে এবং স্টিল কন্টিনিউইং, সেটা এখনও চলছে। ধরো তুমি 2 ঘন্টা আগে পড়তে বসেছিলে, তুমি এখন বলছো আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তার মানে এখনও কিন্তু তুমি পড়ছো। এরপরে আমরা কি বলতে পারি? আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। ধরো তুমি সকাল থেকে পড়ছো, পড়তে পড়তে এখন দুপুর হয়ে গেছে, এখনও তুমি পড়ছো। তুমি কি বলবে? আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়ছি, এবং তুমি যখন সেন্টেন্সটা বলছো তার মানে এখনও তুমি পড়ছো, তোমার পড়া শেষ হয়নি, এটা অবশ্যই মাথায় রাখবে। এবার আমাদের প্রশ্ন হলো, কখন আমরা ফর আর কখন আমরা সিন্স ব্যবহার করব। ফর যে কোনো আমরা টাইমের ডিউরেশন, মানে কোনো টাইম কতক্ষণ আমরা পড়ছি সেটা বোঝানোর জন্যে। ফর 2 hours, ফর 2 weeks, ফর 2 months হতে পারে। কিন্তু যখন আমরা সিন্স বোঝাবো তখন আমরা স্পেসিফিক কোনো টাইম বোঝাবো। সিন্স মর্নিং, সকাল থেকে, একটা স্পেসিফিক সময় আমরা বোঝাচ্ছি। কিন্তু যখন আমরা ফর 2 hours, আমরা সময়টা বোঝালেও এটার একটা ডিউরেশন বোঝাচ্ছি। কটার সময় আমরা শুরু করেছি সেটার সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, বা ওটা আমাদের আবছা। তাই ফর একটা ডিউরেশন, মানে এত সময় আমরা করছি। আর সিন্স কোনো একটা স্পেসিফিক টাইম, যে ওই টাইমে তুমি করেছিলে। এটা আই হ্যাভ বিন স্টাডিং সিন্স আফটারনুন হতে পারে, সিন্স ইভিনিং হতে পারে, মানে ইভিনিং থেকে সন্ধ্যে তুমি পড়ছো, বা ইভিনিং থেকে নাইট পর্যন্ত তুমি পড়ছো, এটাও আমাদের হতে পারে। তাহলে ফর আর সিন্সের কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা আরও ক্লিয়ার করে নেব। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ টিচার ফর 2 years। দেখো, আমি বলেছিলাম ফর 2 years, কতটা ডিউরেশন, 2 বছর ধরে আমি পড়াচ্ছি। কিন্তু আমরা স্পেসিফিক কোনো টাইম বলতে পারছি না। আমি 2 বছর ধরে শিক্ষকতার কাজ করছি, কিন্তু আমি কোনো স্পেসিফিক টাইম বলতে পারছি না যে কোন সময় থেকেই আমি চালু করেছি। কিন্তু যখন আমি বলবো সিন্স 2019, তার মানে আমি 2019 থেকেই শিক্ষকতার কাজ শুরু করেছি। তাহলে ফর একটা ডিউরেশন আর সিন্স একটা স্পেসিফিক টাইম। ক্লিয়ার? উই হ্যাভ বিন টুগেদার সিন্স 2000। দেখো, এখানে আমরা হ্যাভ বিনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, কিন্তু এখানে আমরা কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করিনি, জাস্ট একটা ওয়ার্ড লিখেছি। কেন? এটাকে কি বলছে? উই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ টিচার সিন্স 2019, মানে আমি 2019 থেকে শিক্ষকতার কাজ শুরু করেছি, সেটা এখনও করছি। এখানেও সেম মিনিং, উই হ্যাভ বিন টুগেদার সিন্স 2000। আমরা 2000 সাল থেকে একসাথে আছি, সেটা 2010 সাল থেকে একসাথে আছি। সেটা তোমাদের দাম্পত্য জীবন হতে পারে, কোনো হোস্টেলে বা কোথাও গিয়ে তোমরা পড়াশোনা করছো, সেখান থেকে তোমরা 3 বছর আছো, কিন্তু তোমরা সালটাকে উল্লেখ করছো যে তোমরা 2010 সাল থেকে এখানে একসাথে আছো, বা 2010 সাল থেকে তোমরা একসাথে আছো। এইরকম অর্থে আমরা এটাকে ভার্বের সাথে আইএনজি যোগ না করেও এমনি কোনো একটা সাধারণ ওয়ার্ড দিয়ে আমরা একটা কন্টিনিউয়াস অ্যাকশান বোঝাতে পারি, যে 2010 সাল থেকে আমরা একসাথে আছি, বা উই হ্যাভ বিন টুগেদার ফর 2 years, আমরা 2 বছর একসাথে আছি। উই হ্যাভ বিন টুগেদার সিন্স 2015, 2015 সাল থেকে আমরা একসাথে আছি। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ যুক্ত না করেও হ্যাভ বিন বসিয়ে আমরা কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাতে পারি। তারপর একটা কি, বিরাট কোহলি হ্যাজ বিন দ্য ক্যাপ্টেন সিন্স 2018। বিরাট কোহলি হ্যাজ বিন দ্য ক্যাপ্টেন সিন্স 2018, মানে কি বিরাট কোহলি 2008 সাল থেকে এখন 2020 সাল এখনও পর্যন্ত বিরাট কোহলি ক্যাপ্টেন আছে।
এটা তাহলে আমরা একটা কন্টিনিউয়াস প্রসেস বলছি, তখন সে ক্যাপ্টেন ছিল, এখনও সে ক্যাপ্টেন আছে। এবারে আমরা ফর 3 ইয়ার্স লিখতে পারি, যেটা আমরা ডিউরেশন বোঝানোর জন্য। তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা হ্যাভ বিনের সাথে এমনি সাধারণ ওয়ার্ড যুক্ত করতে পারি, হ্যাভ বিনের সাথে আইএনজি যোগ করতে পারি আমাদের কন্টিনিউয়াস একটা অ্যাকশন বোঝানোর জন্য। ক্লিয়ার? উই হ্যাভ বিন ম্যারিড সিন্স 2000। দেখো এখানে আবার মনে হতে পারে ভার্বের সাথে ইডি যোগ হয়ে গেছে। উই হ্যাভ বিন ম্যারিড সিন্স 2000, আমরা 2010 সাল থেকে আমাদের বিয়ে হয়ে গেছে, তার মানে এখনও আমরা বিবাহিত। উই হ্যাভ বিন ম্যারিড সিন্স 2000, কনসেপ্ট ক্লিয়ার। আমরা আইএনজি ফর্ম না যোগ করেও আমরা একটা কন্টিনিউয়াস অ্যাকশান প্রেজেন্ট পারফেক্ট বা হ্যাভ বিন হ্যাজ বিনের আকারে ইউজ করতেই পারি। ক্লিয়ার? এখানে আমরা আই লিখেছি বলে প্রত্যেকটার ক্ষেত্রে হ্যাভ বিন হয়েছে। এখানে যদি আমরা হি লিখতাম হি হ্যাজ বিন হয়ে যেত, এখানে যদি আমরা সি লিখতাম সি হ্যাজ বিন হয়ে যেত। আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন হ্যাজ বিন বোঝাতে হবে। তাহলে আশা করছি হ্যাভ বিনের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যেটা কনসেপ্ট, যেটা অনেক সময় ধরে আমরা কিছু করে আসছি বা হয়ে আসছি, সেই কনসেপ্ট ক্লিয়ার। এবার এই কনসেপ্টের মাধ্যমে আমরা হ্যাড বিনকে কীভাবে ইউজ করতে পারি সেটা দেখব। দেখো, আই হ্যাড বিন ওয়েটিং সিন্স 2000 হোয়েন সি ফাইনালি ম্যারিড মি। যখন আমরা হ্যাড বিনের ইউজ করব, আবার আমরা খেয়াল রাখবো যাতে আমরা দুটো পাস্ট অ্যাকশানের কথা বোঝাই। দুটো পাস্ট অ্যাকশানের কথা না বোঝালে আমরা হ্যাড বিন ইউজ করতে কোনো দিন পারবো না, কোনো দিনই পারবো না। ক্লিয়ার? তাহলে আমাদের সেন্টেন্স দেখা যাক। আই হ্যাড বিন ওয়েটিং সিন্স 2010, আমি 2010 সাল থেকে অপেক্ষা করছিলাম। হোয়েন সি ফাইনালি ম্যারিড মি, তারপরে সে আমাকে শেষমেশ বিয়ে করলো। তাহলে 2010, এখন ধরো 2020, তুমি 2010 থেকে 20 পর্যন্ত বা 2010 সাল থেকে তুমি 2015 ধরো, তবে তোমরা ভালো বুঝতে পারবে। 2010 থেকে তুমি 2015 পর্যন্ত কারোর জন্য অপেক্ষা করছিলে, 15তে এসে কেউ তোমাকে বিয়ে করলো। এইবারে 5 বছর পরে তুমি এই সেন্টেন্সটা বলবে যে আই হ্যাড বিন ওয়েটিং হোয়েন সি ফাইনালি ম্যারিড মি। আমি 2010 সাল থেকে অপেক্ষা করছিলাম, তারপরে সে আমায় বিয়ে করলো। তাহলে এখানে কিন্তু দুটোই পাস্ট অ্যাকশন। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। আই হ্যাড বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ ফর 2 years হোয়েন আই কুইটেড। আই হ্যাড বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ ফর 2 years, আমি 2 বছর ধরে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছিলাম। হোয়েন আই কুইটেড, তারপরে আমি এটা ছেড়ে দিলাম। ধরো 2018 থেকে 2020 পর্যন্ত তুমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছিলে, 2020 সালের জানুয়ারি মাসে তুমি ওটাকে ছেড়ে দিয়েছো। তারপরে তুমি 2-3 মাস পরে এই সেন্টেন্সটা বলছো, তার মানে এখন কিন্তু তুমি আর স্পোকেন ইংলিশ শিখছো না, দুটোই পাস্ট হয়ে গেছে। তার মানে প্রথম অ্যাকশন কি? প্রথম অ্যাকশন কিন্তু তুমি 2 বছর ধরে স্পোকেন ইংলিশ শিখছিলে, তারপরে তুমি সেটাকে ছেড়ে দিয়েছো। ক্লিয়ার? দুটো পাস্ট অ্যাকশন। তারপরটা দেখা যাক। হি হ্যাড বিন ওয়েটিং ফর দ্য লয়ার হোয়েন হি ফাইনালি অ্যারাইভড। হি হ্যাড বিন ওয়েটিং ফর দ্য লয়ার, সে লয়ারের জন্য অপেক্ষা করছিল, বা কোনো হয়তো উকিলের চেম্বারে গেছিলো উকিলের সাথে দেখা করতে, সেখানে সে উকিলের জন্য অপেক্ষা করছিল। হোয়েন হি ফাইনালি অ্যারাইভড, তারপরে সে এসেছিল। তাহলে এখানে আমরা কিন্তু দুটোই পাস্ট অ্যাকশানের কথা বলছি। ক্লিয়ার? তারপরটা কি? উই হ্যাড বিন টুগেদার ফর 5 years হোয়েন উই ব্রোক আপ। উই হ্যাড বিন টুগেদার ফর 5 years, আমরা 5 বছর ধরে একসাথে ছিলাম। হোয়েন উই ব্রোক আপ, তারপরে আমাদের সম্পর্ক ভেঙে যায়। এখানে দেখো হ্যাড বিনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি না যোগ করেও আমরা একটা পাস্টের কোনো একটা ঘটনা সেটা চলছিল, তারপরে পাস্টের একটা ফিনিশড অ্যাকশন সেটা আমরা বুঝিয়েছি। তাহলে উই হ্যাড বিন টুগেদার ফর 5 years, আমরা 5 বছর ধরে একসাথে ছিলাম। হোয়েন উই ব্রোক আপ, তার মানে 5 বছর পরে আমাদের ব্রেকআপ হয়েছে। এখানেও কিন্তু দুটো অ্যাকশন আমরা লক্ষ্য করলাম। একটা অ্যাকশন কি? একটা পাস্ট কন্টিনিউয়াস অ্যাকশন, পাস্টে কোনো একটা অ্যাকশান সেটা অনেক দিন ধরে চলছিল, তারপরে যে অ্যাকশানটা আমরা করলাম বা যে সেন্টেন্সটা আমরা লিখলাম সেটা হচ্ছে ফিনিশড অ্যাকশন বা ফিনিশড কোনো একটা ঘটনা। প্রত্যেকটার ক্ষেত্রেই, যেটা তোমরা বুঝতে নিশ্চয়ই এতক্ষণ পেরে গেছো। তাহলে 1 নম্বর আর 2 নম্বর হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিনের কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এরপরে আমাদের লাস্ট কনসেপ্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেক দিনের জীবনে এই সেন্টেন্স আমরা ফেস করি। দেখো, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড। তোমরা কিছুদিন আগে নিশ্চয়ই ভয়েস চেঞ্জ শিখেছো, আমি ক্লাস দিয়ে দিয়েছি। এটা আমাদের ভয়েস চেঞ্জের সেন্স দিচ্ছে না,
ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড, তোমার অ্যাপ্লিকেশনকে বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে এটা আমরা কি সেন্টেন্স লেখা, এটা আমাদের প্যাসিভে লেখা, কারণ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড মানে ইউর অ্যাপ্লিকেশনটাকে আমরা এখানে সাবজেক্ট করেছি, কিন্তু অ্যাপ্লিকেশন কি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করতে পারে? নিশ্চয়ই তো কোনো ব্যক্তি ওটাকে রিজেক্ট করেছে, তাহলে সামওয়ান হ্যাজ রিজেক্টেড ইউর অ্যাপ্লিকেশন, কেউ একজন তোমার অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। কিন্তু যখন আমরা সামওয়ান হ্যাজ রিজেক্টেড ইউর অ্যাপ্লিকেশন, তার মানে কি আমরা সাবজেক্ট সামওয়ানের ওপরে জোর দিচ্ছি, কিন্তু আমাদের এখানে জোর কোনটা দেওয়ার কথা, তোমার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট, তোমার অ্যাপ্লিকেশনটা না কে তোমাকে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে সেটা জানা। এখানে আমরা কোনো একটা নন লিভিং থিংস সেটাকে গুরুত্ব দেওয়ার জন্যে আমরা সেইটাকে সাবজেক্ট করি এবং হ্যাভ বিনের ব্যবহার করি সেটাকে প্যাসিভ তৈরি করার জন্যে, যাতে ওই নন লিভিং থিংসটা, যার প্রাণ নেই এরম কোনো একটা থিং, সেটা গুরুত্ব পায়। এখানে আমরা অ্যাপ্লিকেশনটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য এটাকে আমরা প্যাসিভ করেছি, তাই আমরা হ্যাভ বিন আর হ্যাজ বিনের এখানে ব্যবহার করব। দেখো, ইউর অ্যাপ্লিকেশন, তোমার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড, বাতিল করে দেওয়া হয়েছে, ক্লিয়ার। তারপরটা দেখা যাক, ইউর পার্সেল হ্যাজ বিন ডেলিভার্ড। তোমরা ফ্লিপকার্টে অনেকেই অনেক জিনিসপত্র কেনো, সেখানে অনেক সময় তোমরা যে জিনিসটা নাও সেটা যখন তোমাদের বাড়িতে কেউ দিয়ে যায়, তারপরে তোমাদের মোবাইলে একটা SMS এসে যায়, ইউর পার্সেল হ্যাজ বিন ডেলিভার্ড। তার মানে কি তোমার পার্সেলকে ডেলিভারি করা হয়ে গেছে। এর অর্থ হলো এখানে এটা তো লিখতে পারতো, দ্য ডেলিভারি বয় হ্যাজ ডেলিভার্ড ইউর পার্সেল, ডেলিভারি বয়টা তোমার পার্সেল ডেলিভারি করে দিয়েছে, কিন্তু এখানে ডেলিভারি বয়টা তোমার কাছে ইম্পর্টেন্ট নয়, তোমার কাছে যেহেতু তোমার পার্সেলটা ইম্পর্টেন্ট, তাই আমাদের এই হ্যাভ বিন আর হ্যাজ বিনের আকারে প্যাসিভ সেন্টেন্স খুবই এখন চলছে। তাহলে কি ইউর পার্সেলস, যদি আমরা লিখতাম ইউর পার্সেলস, অনেকগুলো পার্সেলস হলে হ্যাভ বিন ডেলিভার্ড, তোমার পার্সেলগুলোকে ডেলিভারি করা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে SMS এসে যায়। বা ইউর আইটেম হ্যাজ বিন ডেলিভার্ড, তোমার আইটেমটাকে ডেলিভারি করা হয়েছে। বা ইউর প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড, যদি প্রোডাক্টস হয় ইউর প্রোডাক্টস হ্যাভ বিন ডেলিভার্ড, তোমার প্রোডাক্টগুলোকে ডেলিভারি করা হয়ে গেছে। তাহলে হ্যাভ বিন আর হ্যাজ বিনের অর্থ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আমরা প্যাসিভ সেন্সে ব্যবহার করি। এরপরেরটা কি, মিস্টেকস হ্যাভ বিন ডান, মিস্টেকস হ্যাভ বিন ডান, ভুল হয়ে গেছে, মিস্টেকস হ্যাভ বিন ডান। এটাকে যদি আমরা আই হ্যাভ ডান মিস্টেকস, আমি ভুল করেছি, কিন্তু যদি আমরা মিস্টেকটা এখানে আমরা ইম্পর্টেন্ট, যে মিস্টেকটা আমরা করেছি, তাই যদি আমরা মিস্টেকটাকে ইম্পর্টেন্ট দিতে চাই সেটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, তাই মিস্টেকস হ্যাভ বিন মেড, মিস্টেক করা বা ভুল করা হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে এই প্যাসিভের আকারে যদি আমরা একটু হ্যাডবিনটাকে দেখে নিই, এই হ্যাডবিনের যে প্যাসিভ, এটা আমি তোমাদের শেখাচ্ছি, কিন্তু এটা খুবই অ্যাডভান্স রুলস, তোমরা যদি তোমাদের মনে হয় শিখতে পারো, কারণ আমাদের সব কিছুই শিখে রাখা দরকার। আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, এবার তোমরা তোমাদের মতো করে সিচুয়েশান তৈরি করে সেন্টেন্সটা তৈরি করবে অন্যরকম, তবেই তোমরা এটাকে মনে রাখতে পারবে। দেখো, when the mobile stopped working it had been purchased just 1 week ago। এই সেন্টেন্সটাও দেখে তোমাদের মনে হচ্ছে এখানে আমরা দুটো পাস্ট ঘটে যাওয়া ঘটনার সেন্টেন্স লিখেছি। হ্যাড বিন প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের কিন্তু দুটো পাস্ট সেন্টেন্স লিখতেই হচ্ছে। এটাকে যদি আমরা ভেঙে ভেঙে বুঝি, এই when the mobile stopped working, যখন মোবাইলটা কাজ করা থেমে গেল বা মোবাইলটা যখন কাজ করতে বন্ধ করে দিল, ইট হ্যাড বিন পারচেসড জাস্ট 1 week ago, এটাকে 1 সপ্তাহ আগে কেনা হয়েছিল। এখানে তোমাদের মনে হতে পারে যে প্রথম ঘটনাটা বা প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রথম ঘটনা, কিন্তু না, এখানে দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে প্রথম ঘটনা। কেন? আগে আমরা মোবাইলটাকে কিনেছি না আগে আমাদের মোবাইলটা খারাপ হয়েছে? নিশ্চয়ই তো আমরা আগে মোবাইলটা কিনেছি। তাহলে কি, দ্য মোবাইল হ্যাড বিন পারচেসড জাস্ট 1 week ago, মোবাইলটাকে জাস্ট একদিন আগে কেনা হয়েছে। when the mobile stopped working, তারপরে কি হয়েছে, মোবাইলটা কাজ করা থামে গেছে বা বন্ধ হয়ে গেছে। তার মানে কি, মোবাইলটাকে আমরা জাস্ট 1 সপ্তাহ আগে কিনেছিলাম, তারপরেই মোবাইলটা আমাদের খারাপ হয়ে গেছে, ক্লিয়ার। এইরকম অর্থে এইরকম যখন দুটো সেন্টেন্স তোমরা তৈরি করবে, দুটো সেন্টেন্স পাস্ট ফিনিশড অ্যাকশন প্যাসিভের আকারে, তখন তোমরা এই ঘটনাটা খেয়াল রাখবে। তোমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে খুব
খুবই সুবিধা হবে। এটা খুবই অ্যাডভান্স রুলস, তোমরা শিখে রাখতে পারো। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিনের কনসেপ্ট ক্লিয়ার। তোমরা চাইলে স্ক্রিনশট নিতেই পারো। আশা করছি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এর সাথে সাথে মোটামুটি আমাদের যে কনসেপ্ট ক্লিয়ার করা দরকার ছিল, আশা করছি কনসেপ্ট আমি ক্লিয়ার করাতে পেরেছি। যদি মনে হয় তোমরা কনসেপ্ট এখনও তোমাদের ক্লিয়ার হয়নি, তোমরা অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, এরপরে আমাদের অন্য কোনো ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।